জাদুর শহর ঢাকা। কিন্তু জাদুর শহর ঢাকা হলেও একটা জনবহুল শহর, কিন্তু জনসংখ্যা অনুযায়ী এখানে সেই পরিমাণের কিন্তু বিনোদন কেন্দ্র নাই। বিশেষ করে শীতের মৌসুমে বিনোদন কেন্দ্র নাই বললেই চলে, হাতে গোনা কয়েকটা পার্ক আর দুই একটা লেক আছে। কিন্তু বর্ষা মৌসুম আসলে যেহেতু ঢাকা শহরের চারপাশে চারটা বড় নদী আছে, এই নদীগুলা তাদের যৌবন ফিরে পায়। এবং বর্ষা মৌসুমে নদীর আশেপাশে যে ঝিল আছে, বিল আছে, যাই হয় এক একটা মিনি হাওরে রূপান্তর হয়। তো এই অঞ্চলগুলা দেখতে অনেকটা সুন্দর হয়ে যায় এবং হাওরের মতোই লাগে। তো আমরা যেহেতু এখন দ্রব্যমূল্যের বাজার, আমরা চাইলেই ফ্যামিলি নিয়ে খরচ বেশি হয় বিধায় আমরা অনেকেই অল্প বাজেটে ঘুরতে যেতে পারি না। কিন্তু আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারবেন ঢাকার কাছেই এত সুন্দর একটা জায়গা কীভাবে অল্প খরচে ফ্যামিলিকে নিয়ে একটা সুন্দর বিকাল কাটায় আসতে পারেন। তো সেই জিনিসটা জানতে হলে আমার এই পুরো ভিডিওটা দেখতে হবে কীভাবে আপনারা এখানে যাবেন। তো এখানে যাইতে হলে আমার যাওয়ার রাস্তা সব কিছুই আমার এই ভিডিওতে শেয়ার করব এবং কেমন খরচ হয় সেটাও আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো আমার ওই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আমার পুরো ভিডিওটা দেখলে জানতে পারবেন কীভাবে এই জায়গাটায়, এই সুন্দর জায়গাটায় আপনি সুন্দর একটা বিকাল কাটায় আসতে পারেন, সূর্যাস্ত দেখে আসতে পারেন, সবটাই জানতে পারবেন। তো আমার এই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, দেখলে সব কিছু জানতে পারবেন। তো আমরা গল্প না বাড়িয়ে আসুন পুরো ভিডিওতে ফিরে যাই। আসসালামু আলাইকুম। আমি আমার ব্লগ ভিডিও আরেকটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। তো আমার ভিডিওর শুরুতেই কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ষা মৌসুমে ঢাকা শহরের যে খাল বিলগুলা পানিতে টইটুম্বুর থাকে এবং তাদের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি হয়ে যায় এবং ভ্রমণের জন্য খুবই উপযোগী হয়ে যায়। তো সেরকম জায়গায় যাওয়ার জন্য আমি সকাল সকাল বের হয়ে যাই। আমার বাসার থেকে খুব একটা দূরে না, মাত্র 20 টাকা অটো ভাড়া লাগে। 20 টাকা অটো ভাড়া দিয়ে আমি চলে আসি আমার এই ভ্রমণের নির্ধারিত স্থানে। এখানে আইসে আপনি প্রথম যে ভিউটা দেখবেন, ডান পাশে সুন্দর একটা বিশাল বড় বিল পাবেন, যেটা পরিবেশটা অনেকটা হাওরের মতো দেখা যায়। তারপরে আপনি ব্রিজের এখানে আসলেই ব্রিজে ওঠার সময় দেখতে পাবেন আমরা গ্রামের চাচাতো ভাই যাদের বলি তাদেরকে এই ট্রলার ভাড়া করে, বক্স, বিভিন্ন সাউন্ড সিস্টেম ভাড়া করে পুরা নদী মানে নাচানাচি করে একদম সেই একটা অবস্থা করে তোলা, মানে তাদেরকে আপনি আইসেই দেখতে পারবেন। তারপর এখানে আপনি আইসা শিশুদের জন্য ছোট একটা মিনি পার্ক পাবেন, যেখানে কিছু ছোট ছোট রাইড আছে এবং খরচ খুব একটা বেশি হবে না। তো এখানে আপনি আসলে অল্প খরচে মোটামুটি একটা ভালো বিনোদন নিয়ে যেতে পারবেন। তো যেহেতু এটা প্রাকৃতিক একটা সৌন্দর্যের এলাকা, এখানে সম্পূর্ণই প্রাকৃতিকভাবে সুন্দর, কোনো বানানো কিছু নাই। বাড়তি এই শিশু পার্ক, যে শিশুদের জন্য বাড়তি বিনোদন দেওয়ার জন্য এই দুইটা শিশু পার্ক আছে। একটা আছে এই নদীর পশ্চিম পারে গাজীপুর অংশে আছে, একটা পূর্ব পারে, আরেকটা আছে পশ্চিম পারে ঢাকা উত্তরখান অংশে। তো এখানে আপনি আসলে ঢাকা এবং গাজীপুর জেলার দুইটা থানা পাবেন। ব্রিজের এই পাশে পশ্চিম পাশে হচ্ছে ঢাকা উত্তরখান এবং দক্ষিণ পাশে পূর্ব পাশ যেটা, সেখানে গাজীপুর কালীগঞ্জ। তো এই ব্রিজে উঠে আপনি এলাকার মানুষজনের ব্রিজ থেকে ফালাফালি মানে ভরপুর একটা বিনোদন দেখতে পাবেন। তো সাথে তো এই গ্রামের চাচাতো ভাইদের নৌকার এই ট্রলারে করে ভাড়া করে গান বাজনার মিউজিক, নাচানাচি, ফালাফালি এগুলো আছেই। তো আপনি ব্রিজটা পার হয়ে যখন গাজীপুরের কালীগঞ্জ অংশ আসবেন, এই পাশে এসে আপনি পেয়ে যাবেন একটা ছোট শিশু পার্ক। তো ওই পারের মতো এই পারেও একই রকমের রাইড আছে, দুই পারেই মোটামুটি অল্প বাজেটে শিশুরা ভালোই বিনোদন নিতে পারবে। তো আপনি শিশু পার্ক থেকে একটু সামনে এগিয়ে যাবেন। আমি শিশু পার্ক থেকে বের হয়ে একটু সামনে আগাই। তো এই সামনে আগানোর পর আপনি দুপাশে এখানে ফুচকা, বিভিন্ন ছোটোখাটো রেস্টুরেন্ট, স্ট্রিট ফুড, মোটামুটি অনেক ধরনের দোকানই দেখতে পাবেন। এবং সবচেয়ে ভালো বিষয় কি, এখানে আপনি আসার পরে বিকালবেলা এখানের যে স্থানীয় কৃষক, তারপর যারা পশুপালন করে তাদের গরুর দুধ, মুরগির ডিম, তারপর তাদের ক্ষেতের শাকসবজি, সব কিছু এখানে এসে আপনি পেয়ে যাবেন অল্প দামে এবং তাজা শাকসবজি নিয়ে যেতে পারবেন। তো এখানে আসার পরে আপনি আপনার পরবর্তী প্ল্যানটা সাজাবেন, একটা নৌকা ভাড়া নেবেন। তো
তো আমি আধা ঘন্টার জন্য একটা নৌকা ভাড়া নিই। আমার আধা ঘন্টার জন্য আমার ভাড়া পড়ে 200 টাকা। 200 টাকায় আমাকে মোটামুটি একটা ট্যুর দেওয়ায়, এই ব্রিজের নিচে ঘুরায়, তারপর আশেপাশে দেখায়। তো এখানে সবাই পরিবার পরিজন নিয়েই আসে বেশিরভাগ সময়, আবার প্রেমিক প্রেমিকা কপতির জুটি তারাও আসে। আমি একটু নৌকা বাওয়ারও চেষ্টা করলাম, যদিও ওরকমভাবে হইতেছে না। তো এই নদীতে যখন নৌকা দিয়ে ঘুরতেছি তখন ওই গ্রামের চাচাতো ভাই, যদিও এরা গ্রামের চাচাতো ভাই না, এরা শহরের চাচাতো ভাই বা চাচাতো বোন, এরা যারা আছে সবাই নাচানাচি হই হুল্লোড় করতেছে। পানিটা অনেক পরিষ্কার, যেহেতু বর্ষা মৌসুমে আমাদের এই নদীগুলা, ঢাকার আশেপাশের নদীগুলা অনেক সুন্দর থাকে, পানি পরিষ্কার থাকে এবং পানিতে ভরপুর টয়টুম্বুর যৌবনা হয়ে ফিরে আসে আমাদের মাঝে এবং সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি করে আসে, যার কারণে আমরা খুব ভালো বিনোদন নিতে পারি এই বর্ষা মৌসুমে ঢাকার আশেপাশের নদীগুলাতে। তো আমাদের ঢাকা শহরে তো আর ওরকম বিনোদন নেওয়ার জায়গা নাই, যার কারণে আমরা সেভাবে আমরা বিনোদন নিতে পারি না। তো এখানে এই পরিষ্কার পানিতে এই ভাইরে গোসল করে মানে গোসল করতে দেখা আমারও মন চাইছিল, যদি বিকালবেলা না হইতো তো আমি তার মতো একটু গোসল করে নিতাম আর কি। তো নৌকাতে করে ঘুরতেছিলাম, আর গ্রামের চাচাতো ভাই বা শহরের চাচাতো ভাইদের নৃত্য দেখতেছি, কিছু আমার মতো আনারি মাঝিও দেখতেছি। তারপরে এই যে একটা ফ্যামিলি, কিউট ফ্যামিলি, তারাও আসছে, ছোট বাচ্চাটা দুষ্টামি করতেছে, অনেকক্ষণ ওকেই দেখতেছিলাম। তো নৌকা মোটামুটি আধা ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, যার কারণে এখন নৌকা থেকে বিদায় নিতে হবে। তো বাড়তি একটা সৌন্দর্য দেখার জন্য আপনি আবার ব্রিজের উপর উঠতে পারেন। তো ব্রিজের এখানে ওঠার পরে আপনি আবার ঢাকার পাড়ে চলে আসবেন, যে গাজীপুরের পাড় থেকে ঢাকার পাড়ে চলে আসবেন। ঢাকার পাড়ে এসে এই ঢাকার নামার বাম পাশে চলে যাবেন, দক্ষিণ দিকে যে রাস্তাটা গেছে, পুরো একটা গ্রাম্য পরিবেশ আপনি পাবেন এখানে গেলে। এবং এখানে সবচেয়ে বড় যে জিনিসটা দেখতে পারবেন সেটা হলো সূর্যাস্ত। ঢাকা শহরে এরকম সূর্যাস্ত খুব একটা দেখার মতো জায়গা নাই, কিন্তু এখানে আসলে আপনি মনোমুগ্ধকর পরিবেশে সূর্যাস্তটা দেখতে পাবেন এবং বাতাসটা এত শীতল, এত সুন্দর একটা জায়গা, আপনি মনটা ভরে যাবে এখানে আসলে। তো ওই দক্ষিণ পাশ ধরে রাস্তার একটু সামনে আগাইলে কিছুক্ষণ পরেই আপনি একটা গ্রাম পাবেন। এই গ্রামের পাশেই গ্রামটা একটা দ্বীপের মতো, এটার এক পাশে বালু নদী, আরেক পাশে বড় একটা ঝিল হাওরের মতো। তো আমি একটা ড্রেজার মেশিন পাইছিলাম, ওটার উপর উঠে কিছুক্ষণ একদম মনে হচ্ছে নদীর মাঝখানে গিয়ে বসে নদীর যে সৌন্দর্য সেটা উপভোগ করছি। তো এখন আমার এখানে উদ্দেশ্য যেটা সূর্যাস্ত দেখা। তো এখানে দেখুন, ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ, মনটা ভুলে দেওয়ার মতো। পরিবেশটা আপনি দেখুন আর ভিউটা দেখুন, জাস্ট মুখ বন্ধ করে রাখার মতো একটা পরিবেশ এখানে এসে আপনি পেয়ে যাবেন। তো এখানে আপনি আরেকটু সামনে আগালে আমরা যারা গ্রামে থাকছি বা অনেক আগে বা আমাদের এলাকায় যাদের এলাকায় চরাঞ্চল আছে, তারা অবশ্যই জানি আমরা কালে যেহেতু সব জায়গায় পানি থাকে, গ্রামের চরাঞ্চলগুলোতে রাস্তার ধারে এরকম পশু বেঁধে রাখা হয়। তো আমরা যদি আপনি এই এলাকাটা আসেন, তো আপনি সেই ফিলিংসটা ঢাকার ভিতরেই নিয়ে যেতে পারবেন। এবং এই যে শিশুদের লাফালাফি, পানিতে গোসল করা, একদম সেই রকম একটা ফিলিংস পাবেন। তো এই জায়গাটার নাম হচ্ছে করাইহাট্টা। এটা আপনার ওই তেরমুখ ব্রিজ থেকে দক্ষিণ দিকে আসতে হবে, ঢাকার পাড়ে দক্ষিণ দিকে আসতে হবে। তো আপনি ওখান থেকে সূর্যাস্ত দেখে একটু আবার তেরমুখ ব্রিজটা পার হবেন, পার হয়ে নদীর এপারে চলে আসবেন গাজীপুর পাড়ে। ওখানে অনেক স্ট্রিট ফুড আছে। তো অনেক স্ট্রিট ফুডের মধ্যে এখানে একটা স্ট্রিট ফুড হচ্ছে সুহেল ভাইয়ের স্ট্রিট ফুডে, যে দোকানটা, এখানে আমি ম্যাক্সিমাম সময় গেলেই কিছু খাওয়া দাওয়ার চেষ্টা করি। তো আমি এখানে আসলে বেশিরভাগ সময় চিকেন ফ্রাইটা খাই। তো চিকেন ফ্রাইটা অস্থির মজা হয়। তো দেখতেই পাচ্ছেন আমি চেটিপুটে সবগুলোই খেয়ে ফেলি, কোনো একটু রাখি না, হাড্ডিটাও পর্যন্ত খেয়ে ফেলি। তো আর সুস্বাদু একটা খাবার উনি আমাদের মাঝে পরিবেশন করে সব সময়। তো একটু সন্ধ্যা যখন হয়ে যাবে, সন্ধ্যার পরে আপনি এখানে অন্যরকম আরেকটা সিনারি পাবেন। এই যে গ্রামের বা শহরের চাচাতো ভাইদের এই আনন্দ, আতশবাজি দেখতে পাবেন, রঙিলা নৌকা দেখতে পারবেন, ট্রলার দেখতে পারবেন, সব কিছু সন্ধ্যার পরে আপনি এখানে এসে দেখে নিতে পারবেন। তো এখানে আসার রাস্তাটাও আমি বলে দেবো। এখানে আসতে হলে আপনাকে
কীভাবে আসতে হবে আমি আপনাদের সেটাই এখন বলবো। আপনার এখানে আসতে হলে প্রথম যদি আপনি আবদুল্লাপুর থেকে আসেন, মানে উত্তরার দিক থেকে আসেন, আবদুল্লাপুর আইসিটি ডাল বলবেন, আইসিটি ডাল থেকে অটো পাওয়া যায়। আপনি বলবেন যে তেরমুখ ব্রিজ যাব, তো তেরমুখ ব্রিজের কথা বললে আপনাকে 25 থেকে 30 টাকা ভাড়া নেবে, আপনাকে তেরমুখ ব্রিজ নামায় দেবে। যদি আপনি গাজীপুরের ওদিক থেকে আসেন, নরসিংদী ওদিক থেকে, তাহলে আসতে হবে উলুখোলা। উলুখোলা থেকে আপনি অটোতে চলে আসতে পারেন, ওখানেও বলবেন তেরমুখ, তো ওখান থেকেও আপনি 15-20 টাকা ভাড়া নেবে। তো এইভাবে আপনি সহজে চলে আসতে পারেন। তো যেখান থেকে আসেন আপনি প্রথমে আবদুল্লাপুর অথবা উলুখোলা থেকে এখানে আসবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটা ফলো দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবার অনেক ধন্যবাদ।